আজকে একটি খুব ভালো জুতির সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে শুক্র শনির জুতি। বছরের শেষ সময় 28শে ডিসেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করছে এবং শনিদেবের সাথে জুতি তৈরি করবে কুম্ভ রাশিতে। আগে অবস্থান করছিল শনির সাধারণ রাশি মকর রাশিতে, এই মকর রাশি ছেড়ে এবার প্রবেশ করবে কুম্ভ রাশিতে, আর শনিদেবের সাথে এই কুম্ভ রাশিতে জুতি তৈরি করবে। তাহলে এই মিলিত জুতির কি প্রভাব পড়বে কন্যা রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। আবার শুক্র 28 তারিখে রাশি পরিবর্তন করছে, আবার 27 তারিখে আবার শনি ও নক্ষত্র পরিবর্তন করছে, অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আগে ছিল শতবিশা নক্ষত্রে, এবার পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে। শনি হচ্ছে কর্মের কারক, কর্মের অধিপতি, ন্যায় বিচারক, প্রতি আর হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ। অপরদিকে শুক্র হচ্ছে কি আকর্ষণের কারক, ঐশ্বর্যের কারক এবং ধনসম্পত্তির কারক। শনি একটা রাশিতে 2.5 বছর পর্যন্ত অবস্থান করে। তো শনি ধীর গতিতে চলে, কিন্তু শনি যে ফলটা দেয় তার মধ্যে স্থায়িত্ব থাকে। আর শুক্রের সাথে শনির হচ্ছে সম্পর্ক মিত্রতা, অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে, এই জুতির প্রভাব আর্থিক এবং সামাজিক দিকে যথেষ্ট সফলতা এ সময় পাওয়া যাবে। আর যেটা পাওয়া যাবে, যে সফলতাটা, সেটা কিন্তু যথেষ্ট মূল্যবান হবে এবং তার সাথে দীর্ঘস্থায়ী হবে। যার জন্য শনি আর শুক্রের যে জুতি, কারো যদি জন্ম কুষ্ঠিতে থাকে তাহলে যথেষ্ট ভালো প্রভাব পড়ে। এই জুতির প্রভাবে যে যত বেশি কর্ম করবে সে তত বেশি লাভ জিনিসটা পাবে। তবে কন্ডিশন একটাই, কর্ম করতে হবে, কর্ম করলেই সুখ লাভ, কারণ শুক্র হচ্ছে সুখের কারক। তো যে ব্যক্তিটা 100 টাকা ইনকাম করবে, সেই কাজটাই এই জুতিওয়ালা ব্যক্তি যদি করে তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে। এটা হচ্ছে এতটাই প্রভাবশালী জুতি এই শুক্র আর শনির জুতি। তো যাই হোক, আজকের খুব ইন্টারেস্টিং আলোচনা হতে যাচ্ছে শুক্র শনির জুতি 28 তারিখে হতে যাচ্ছে। এর প্রভাব কন্যা রাশির উপর কীরকম পড়বে এই বিষয়ে সব কিছু আজকে ধাপে ধাপে তুলে ধরবো। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে দেখছেন আমাদের চ্যানেল, এছাড়া যারা ফার্স্ট টাইম দেখছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি, এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয়। তবে আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে কন্যা রাশি কিছুটা হলেও উপকৃত হবে। 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে, শনির সাথে জুতি তৈরি করবে। আর সব থেকে ভালো সময় এটা হচ্ছে যে শনিও নক্ষত্র পরিবর্তন করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি এর আগে অনেক কিছু আলোচনা করেছি কন্যা রাশিতে, যে খুবই ভাগ্যবান, মূল্যবান এই নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভাগ্যবান হয়ে থাকে। একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে, সজ্জন ব্যক্তি যে গৃহে প্রবেশ করবে সেই গৃহে যথেষ্ট উন্নতি হয়। তো শনি এই নক্ষত্র অবস্থান করবে, তাহলে দেবগুরু বৃহস্পতির যে নৈতিক উদারতা, মায়া মমতা, ঈশ্বরের প্রতি যে একটা অটুট বিশ্বাস, আধ্যাত্মিকতার উপর যে একটা রুচি, এ সমস্ত যথেষ্ট বৃদ্ধি পাবে। ঈশ্বরীয় শক্তি কাজ করবে কর্মক্ষেত্রে, ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে। এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে দূরদর্শিতা, আদর্শবাদী চিন্তা ভাবনা ইত্যাদি থাকে, তার সাথে গভীর জ্ঞান লক্ষ্য করা যায়। আর শনি হচ্ছে কর্মের দেবতা, তাহলে কর্মক্ষেত্রে একটা আদর্শবাদী চিন্তা উঠে আসবে, গভীর জ্ঞান উঠে আসবে, দূরদর্শিতা ইত্যাদি উঠে আসবে, নৈতিক চিন্তা ভাবনা উঠে আসবে যে কিভাবে নিজের কর্মটাকে এগিয়ে নিয়ে যাবে। আর তার সাথে সাহায্য পাবে ঈশ্বরীয় শক্তির, অর্থাৎ ভাগ্যের সাহায্য এই সময় যথেষ্ট পাবে। শনির এই নক্ষত্রে অবস্থানের ফলে আর্থিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে এবং বর্তমান পরিস্থিতিকে ভালোর দিকে নিয়ে যাওয়ার যে লক্ষ্য, এই লক্ষ্যটা কিন্তু জন্মাবে। তার সাথে ঈশ্বরীয় শক্তিও যথেষ্ট কাজ করবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর এই নক্ষত্রে শনি থাকছে 27 ডিসেম্বর থেকে একদম এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত, মানে 2025-এর 28 এপ্রিল পর্যন্ত থাকবে। তার মাঝখানে আবার শনি রাশিও পরিবর্তন করবে। তো সেই সময় একটা অন্যরকম আলোচনা হবে। তো কন্যা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। আর ষষ্ঠ ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশি কিন্তু শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি। আর এই রাশিতে অবস্থান করছিল আগে শতবিশা নক্ষত্রে, এবার নক্ষত্রটা চেঞ্জ হচ্ছে। আর এই ঘরেই শনির সাথে শুক্রের জুতি তৈরি হচ্ছে এই 28 তারিখ থেকে। তাহলে 27 তারিখ শনি নক্ষত্র পরিবর্তন করছে,
28 তারিখে শুক্র শনির জুতি তৈরি হচ্ছে। আর বর্তমানে শনির মুভমেন্টটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে, একদম সামনের দিকে হয়ে গেছে, মার্গী অবস্থা। আর কয়েক মাস পরেই কিন্তু শনি রাশি পরিবর্তন করবে। আর তার সাথে শুক্র এই যে একাদশ মানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, পরের ঘরটা তো মীন রাশি, তাহলে শুক্রও তো এখানটাতে উচ্চাভিলাষী হয়ে গেছে, অর্থাৎ তার উচ্চ ঘরের দিকে এগিয়ে চলে এসছে। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায়? নবম ঘর, ভাগ্যের ঘর, বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতিকে শুক্রদেব। তাহলে শুক্রদেবের রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার সেই রাশির উপর যে পড়ছে, যেটা হচ্ছে কন্যা রাশি। রাশির উপর আবার কেতু অবস্থান করছে। কেতু আবার 11ই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে, হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে সূর্যদেবের নক্ষত্রে উত্তরা ফাল্গুনিতে এসছে। তো হস্তা নক্ষত্রে যখন কেতু ছিল, তখন কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয়েছে কন্যা রাশির। মায়ের দিক থেকে তৈরি হয়েছে বেশি, মায়ের সাথে মতবিরোধ, মায়ের সাথে সম্পর্ক খারাপ, মায়ের শারীরিক অবস্থার অবনতি, নানাবিধ সমস্যা কিন্তু মায়ের দিক থেকে উঠে এসেছিল। এবার নক্ষত্র পরিবর্তন হয়েছে, তারপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। তো দেবগুরু বৃহস্পতি আবার বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, তাও আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তাহলে প্রচণ্ড বলবান অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি পড়ছে রাশির উপরে। অর্থাৎ সময়ের সাথে সাথে কন্যা রাশির যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে। এই যে গ্রহদের যে অবস্থানগুলো বললাম, আপনাদের সামনে যে তুলে ধরলাম, এটা যথেষ্ট ভালো অবস্থান কন্যা রাশির জন্য তৈরি হয়েছে। এবার ষষ্ঠ ঘর থেকে আমরা কর্ম জিনিসটাকে বিচার করি, কারণ কর্মের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। তো ষষ্ঠ ঘর থেকে আমরা কম্পিটিশন জিনিসটাকেও দেখি, যে প্রতিনিয়ত যে কম্পিটিশন, একে অপরকে কর্মক্ষেত্রে এগোতে না দেওয়া, এই যে কম্পিটিশন, এই ষষ্ঠ ঘর। তারপর আবার শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো শনি হচ্ছে, তাহলে শনির মধ্যে কি হচ্ছে? জ্ঞান চলে আসবে, ধর্ম চলে আসবে, আদর্শবাদী চলে আসবে, আদর্শবাদী চিন্তাধারা চলে আসবে, দার্শনিক চিন্তাভাবনা চলে আসবে। তো এগুলো কিন্তু কম্পিটিশনের দিকে যথেষ্ট চলে আসবে এবং এগিয়ে নিয়ে যাবে। এবং তার সাথে চলে আসবে কি শুক্র। শুক্র থেকে আমরা কি দেখি? প্রতিভা দেখি, আকর্ষণ দেখি। তাহলে কর্মক্ষেত্রে নতুন মানে কর্মক্ষেত্রে কিন্তু এগুলো উঠে চলে আসবে, যে নিজের কর্মকে যে একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শবাদী চিন্তা, দার্শনিক চিন্তা ভাবনা, তার সাথে যে নিজের ভিতরে যে প্রতিভা, এই প্রতিভাগুলোও তো উঠে চলে আসবে। কম্পিটিশন কখন হয়? যে আমি ওর থেকে ভালো জিনিস দেব, আমি ওর থেকে ভালো জিনিস পারবো, এই সমস্ত দিক থেকেই তো কম্পিটিশন জিনিসটা হয়। যে ব্যবসায়িক কম্পিটিশন বা কর্মক্ষেত্রে কম্পিটিশন, এটাই তো আসবে যে প্রতিভা কি আছে এর ভিতরে, প্রতিভা জিনিসটা আছে, কি প্রতিভা, সেই প্রতিভা দ্বারাই তো আকর্ষণ হবে। তো কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় এই জিনিসটা চলে আসছে, শুক্র শনির জুতি। তারপর আবার শনি যে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করা মানে কি? দেবগুরু নক্ষত্রের ওই নক্ষত্রের ফল দেবে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র থেকে কি দেখাচ্ছে? আদর্শবাদী চিন্তা, দার্শনিক চিন্তা ভাবনা, ঈশ্বরীয় শক্তি, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা। এই নক্ষত্রের জাতক জাতিকারা যে গৃহে যায়, সেই গৃহের ভাগ্য উন্নতি করিয়ে দেয়। অর্থাৎ শনির যে এই নক্ষত্র অবস্থান, আর তার সাথে যে শুক্রের যে অবস্থান, এটাতে কিন্তু এগুলো যথেষ্ট এখন উঠে আসবে এই কন্যা রাশির ক্ষেত্রে, যে আগামী দিনগুলো প্রশস্ত হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, তো এই সময় কন্যা রাশি নিজের প্রতিভার দ্বারা, নিজের আকর্ষণের ক্ষমতার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, দার্শনিক চিন্তাভাবনার দ্বারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং তার সাথে ঈশ্বরীয় শক্তির যথেষ্ট কাজ দেবে। কারণ যে নক্ষত্রটাতে বসেছে, এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, জ্ঞানের ভাণ্ডার, অর্থাৎ নিজের জ্ঞান কাজ দিবে এই সময়। আবার ষষ্ঠ ঘর থেকে আমরা প্রতিযোগিতাকেও দেখি, যারা বড় বড় এক্সামের জন্য তৈরি হচ্ছেন, ভালো কোচিং বা ভালো টিচার খুঁজে পাচ্ছিলেন না শিক্ষা নেওয়ার জন্য, এই সময় ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে এবং নিজের জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে এই কন্যা রাশি। আবার ষষ্ঠ ঘর থেকে আমরা ঋণ জিনিসটাকেও দেখি। তো এই সময় নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা বহুদিন ধরে ঋণের চেষ্টা করছিলেন, তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ শুক্র আর শনির জুতির প্রভাবে যথেষ্ট ভালো ফল দিবে ঋণের দিকেও। আবার যারা ঋণগ্রস্ত, ঋণ শোধ করতে পারছিলেন না, তাদেরও বহু রকম সুযোগ সুবিধা তৈরি হবে এই সময়। এই যে শুক্র আর শনির জুতি তৈরি হচ্ছে ষষ্ঠ ঘরে, তাদের মিলিত দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘর, যেটা বিদেশ সংক্রান্ত ঘর। তো কন্যা রাশির যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার মানে যারা চেষ্টা করছিলেন বহুদিন ধরে, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিদেশে আবার কর্মহীন হয়ে রয়েছেন, তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যারা আবার বিদেশি কোম্পানিতে কাজ করছেন, দেশের মাটিতে অবস্থান করে কোনো একটা বড় প্রজেক্ট নিয়েছেন, দীর্ঘদিন ধরে সেই প্রজেক্টের কোনো দিশা ছিল না, অ্যাকচুয়ালি কোথায় যে শেষ হবে,
বা ওখান থেকে কিভাবে লাভ আসবে, এই সমস্ত একটা দিকের অবসান হবে, অর্থাৎ একটা ভালো জিনিস উঠে আসবে এবং সেই কর্মক্ষেত্রে মান সম্মানও যথেষ্ট লাভ করবে। আবার যারা দীর্ঘকালীন অসুখ বিসুখে ভুগছিলেন, নিরাময় হওয়ার কোনো সম্ভাবনা থাকছিল না, তো এই সময় কিন্তু ভালো ট্রিটমেন্টের খোঁজ পাওয়া যাবে। 27 ডিসেম্বর শনি অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো ভাগ্যের ঘর থেকে আমরা উচ্চশিক্ষার জিনিসটাকেও দেখি, অর্থাৎ শিক্ষার দিক থেকেও এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির। যে সমস্ত ছাত্রছাত্রীদের বহুদিনের ইচ্ছা ছিল যে বিদেশে যাবে, পড়াশোনা করবে, ভালো কলেজে অ্যাডমিশন নেবে, নাম উজ্জ্বল করবে বাবা মায়ের, তো এই রকম চিন্তা ভাবনা যাদের ছিল, এইরকম একটা অ্যাম্বিশন যাদের ছিল, তাদের কিন্তু স্বপ্ন এই সময় পূরণ হতে যাচ্ছে। আবার নবম ঘর থেকে আমরা দূরযাত্রার জিনিসটাকেও দেখি। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজ, যারা ভ্রমণের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত কাজকর্ম যথেষ্ট ভালো হবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। কন্যা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে আবার পঞ্চম ঘরেরও অধিপতি, অবস্থান করছে ষষ্ঠ ঘর নিজের ঘরেই। তো পঞ্চম ঘর থেকে সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ ইত্যাদি দেখা হয়। তো এই সময়কালে পিতামাতারা যে সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, এটা কিন্তু এর অবসান হবে, কারণ শতবিশা নক্ষত্রে যখন ছিল তখন কিন্তু দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল। এবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আসে, দুশ্চিন্তা এবার কমবে, অর্থাৎ সন্তানরা যে কর্মই করবে তাতে যথেষ্ট সাকসেস হবে এবং পিতামাতাদের দুশ্চিন্তা এবার দূর হবে, কারণ দুটি নক্ষত্রের রেজাল্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তারা সমাজে নিজের কথাকে সবার সামনে তুলে ধরতে পারবেন, দায়িত্ব বাড়বে, সম্মানও বাড়বে। স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ, যারা লেখালেখির কাজ করছেন, ক্যারিওগ্রাফি, ফটোগ্রাফি ইত্যাদি কাজেও যথেষ্ট উন্নতি হচ্ছে। আর শুক্র তো দ্বিতীয় ঘরে অবস্থান, মানে দ্বিতীয় অধিপতি, যেটা ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর। হ্যাঁ, তো এই ঘরের অধিপতিও ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর ষষ্ঠ ঘর হচ্ছে আবার শনি অবস্থান করছে। তো ওকালতির কাজ যারা করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, তারপরে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। তবে শুক্র শনির জুতি, এটা তো একটা নেগেটিভ জিনিস হচ্ছে কি, যে শুক্র হচ্ছে কি সুখের কারক, আর শনি হচ্ছে কি কর্মের কারক, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকমভাবে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না, এবং তার সাথে নিজের আনন্দ ফুর্তির জন্য যথেষ্ট খেয়াল রাখতে হবে। তাতেও কিন্তু খরচাপাতি এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যা রাশির। অতএব শুক্র শনির যে জুতিটা তৈরি হয়েছে, এটা কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো জুতি তৈরি হয়েছে। গভীরভাবে এর বিশ্লেষণ করলে যথেষ্ট ভালো দিক উঠে আসবে। অনেকে হয়তো চিন্তা করবে যে ধনসম্পত্তির ঘরের অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে বসেছে, ঋণের ঘরে, তাহলে হয়তো ধনসম্পত্তি আবার শেষ। কিন্তু শনি তো চলে এসছে, শনি তো হচ্ছে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি, নক্ষত্র সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, গুরুর নক্ষত্র অবস্থান, অর্থাৎ এই সময় নিজের জ্ঞানের দ্বারা ধনসম্পত্তিকে খরচা করবে এবং নিজের জ্ঞানের দ্বারা কোনো কাজ সম্পন্ন করবে। এটাতে আশা করছি এই জিনিসগুলো উঠে আসবে না। তবে এই যে আলোচনা করলাম, দেখা হলো শুক্র শনি আবার রাশিতে খারাপ হয়ে বসে রয়েছে, তখন তার বিপরীত রেজাল্টগুলো আসবে, কিন্তু গ্রহের যা অবস্থান, এই ফলগুলোই আশা করছি হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, নতুন বছরের শুরুতেই আপনারা কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন, যাতে আগামী দিনগুলো আপনাদের ভালো হয়। আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রয়োজন হলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে আমাদের এখানে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো কারণ নাই, আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করবেন। তো যাই হোক, আজকে অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।